তো বন্ধুরা সকাল সকাল নিমাইয়ের মাসির বাড়ি পিসির বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো যাওয়ার পথে মন্দিরটা দর্শন করে নিলাম। চলো, ভিডিও করতে দিচ্ছি না, ঠিক করে ভিডিও করছি। একটা ছবি তুলছে, জানো তুই ছবি তুলবি না? তো বন্ধুরা আমরা এসেছি এখন মহাপ্রভুর জন্মস্থানে। তো চলো যাই। এখানে ছবি তুলে নিচ্ছে নাকি? না বলো, চলে এসেছি আমি মহাপ্রভুর এটা জন্মস্থান। তো এটা জন্মস্থানে এখন সরি আমি জানি না এটা কি। ও প্রভু ওই তো জন্মস্থান, চলে আসছি। ভয় লাগছে, ভিডিও করতে দিচ্ছে না, কি দিবে কি দিবে। ও বন্ধুরা মহাপ্রভুর জন্মস্থানে চলে এসেছি, আর এসে প্রভুর সাথে দেখা খুব ভালো লাগলো। তো প্রভু কিছু বলবে? জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গৌরাঙ্গ গোপীনাথ মদন মোহন। এই মেয়েটিকে দেখে একটা ভক্তির পরাবার আমার হৃদয়ে জেগে উঠল। শ্রী গোবিন্দ করুণা করে তাকে যে মাটির পৃথিবীতে পাঠিয়েছেন সেটা নিঃসন্দেহে অনেক তাৎপর্যপূর্ণ এবং প্রণিধানযোগ্য। মেয়েটি বললে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি তাকে বলেছি যে তুমি এমএ পড়ো বা অন্য কিছু করে যাও, আর জীবনের কোন অবস্থাতে যেন দুঃখ বেদনা অনুভব করো না। সবই তার ইচ্ছায় হয়েছে, এটা তোমার ইচ্ছায় হয়নি মনে করতে হবে। দেখে আমার এত ভালো লেগেছে, আমার ইচ্ছা হয়েছে যে তাকে আরো অনেকক্ষণ ধরে কথা বলি, কিন্তু আমার সময়ও কম। যাই হোক, সর্বোপরি কৃষ্ণৈক প্রাণা ভক্তবৃন্দের কাছে আমার একান্ত অনুরোধ, এই মেয়েটির জন্য যেন সর্বসময়, কি নাম? শক্তি রায়। শক্তি রায়ের জন্য আপনাদের প্রার্থনা থাকে গোবিন্দের চরণে, যেন তার মঙ্গল কল্যাণের জন্য জীবন মঙ্গল আলোয় প্রদীপ্ত হোক। নিতাই গৌর সীতানাথ গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। হ্যাঁ, তো বন্ধুরা দেখো প্রভু শ্রীকৃষ্ণ চারিদিক। তো বন্ধুরা এই পুকুরটা দেখতে পাচ্ছ, এটা হলো নিমাইয়ের স্নান করা পুকুর ছিল। আমি শুনেই বলছি, তোমাদের নিজেও জানি না। তো ভুল যদি হয়ে থাকে তোমরা প্লিজ কমেন্টে বলে দিও। তো এখানে শুনেছি বড় বড় মাছ আছে, অনেক পুরনো মাছ, বড় বড়। তো এখানে সবাই খেতে দিচ্ছে। তো দেখো মাছগুলো খাচ্ছেও,
তোমাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু মাছগুলো আমরা দেখতে পেয়েছি, ক্যামেরাতে ওঠেনি কেন জানি না। তো এইদিকে দেখো মাছগুলো খাচ্ছে কত সুন্দর। তোমরা যদি জেনে থাকো এটা কি হয় তাহলে আমাকে কমেন্টে জানাও। তো এখানে 3বার করে হরে কৃষ্ণ নাম করে ঘুরতে হবে। তো এখানে আমি প্রণাম করে নিচ্ছি, এবার আমি ঘুরবো আর মনে মনে জপ করতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এভাবে আমি মনে মনে জপ করছি আর ঘুরছি, সবাই ঘুরছে, সবারই দেখে। আর সত্যি কথা বলতে আমি ধন্য হয়ে গেছে। আমার এতটা কষ্টকে আমি আর কষ্ট মনে করছি না, আমার কষ্টটা করা ধন্য হয়ে গেছে। এত দূর আমি গেছি, সব ঠাকুরের দর্শন করতে পেরেছি, আমার মনটা সত্যি খুব ভালো লাগছে। আশা করছি প্রভু যেন আবার আমাকে সেই জায়গায় নিয়ে যায়, আমার মাকে এবার চলে এসেছি শ্রী শ্যামকুণ্ডের মন্দিরে। তো এখানে দেখতে পাচ্ছ শ্যামকুণ্ডের কত বড় মন্দির, আর এখানে আছে একটা পুকুর, সেই পুকুরের জল মাথায় নিতে হবে। শ্যামকুণ্ডের পুকুরের জল মাথায় নিলে ভালো। তো দেখো অনেক বড়। তো এইদিকে আছে শ্যামকুণ্ডের পুকুর, এই যে দেখো। তো এখানে লেখাই আছে মাথায় জল নিতে বলছে, তো আমিও নেব এখানে মাথায় জল। তো চলো বন্ধুরা যাই। তো বন্ধুরা সব ঠাকুর দেখার পর আমরা এখন রুমে যাচ্ছি। এখন বাজে 11টার মতো, 11টা সাড়ে 11টার মতো। তো রুমে গিয়ে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে নিই। আর এত সুন্দর লাগছে আর এত রৌদ্র বন্ধুরা। তো আমরা ব্রেকফাস্ট করে ঘরে রেস্ট নিয়ে এখন চলে এসেছি আমরা গঙ্গা স্নান করতে। তো দেখো আমরা অন্য ঘাটে এসেছি, এখান থেকে মন্দিরটা সেরকম দেখা যায় না, যেটা মানে শর্টকাট হয় আর তাড়াতাড়ি হয়। যেহেতু আমার প্রবলেম, আমি যেতে পারবো না, সেই কারণে আমরা কাছাকাছি ঘাটেই স্নান করতে এসেছি। পার্ট 3 ব্লগটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে বলবে। তো এখন আমি স্নান করে রুমে যাব, আর আজকেও ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সেই কারণে আমি এখানেই রাখবো। তো চলো, তোমাদের যদি আমার মায়াপুরের ব্লগগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশেই থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। বুঝতেই পারছো আমি কতটা অসহায়। তো চলো, টাটা।